শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস নিব। আজকের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রথমে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা কি? পরমাণুর যে কোনো সুস্থিত ইলেকট্রন শক্তিস্তরে কীভাবে অবস্থান করছে, তার আকার বৃত্তাকার না উপবৃত্তাকার, শক্তিস্তর উপস্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রন ঘড়ির কাঁটার দিক না বিপরীত দিক আবর্তন করছে, এসব বিষয়ে যে সংখ্যা অবতারণা করা হয়েছে তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ করে পরমাণুর সুস্থিত শক্তিস্তর বা উপস্তরের ভিত্তি করে আমি বোর্ডে লিখে দিচ্ছি। এক, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দুই, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়টি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চার, স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রথমেই আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। প্রধান কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি যে উনি বলেছেন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তিস্তরে, সুনির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রন আবর্তন করে এবং এই প্রত্যেকটি সুস্থিত শক্তিস্তরকে এক একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তিস্তর বলা হয়। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। আমি বোর্ডে একে দেখাচ্ছি। বিভিন্ন শক্তিস্তর n এর মান 1 হলে প্রথম শক্তিস্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর। এই প্রত্যেকটি শক্তিস্তরকে আবার শেলও বলা হয়। যেমন n = 1 হলে k শেল, n = 2 হলে l শেল, n = 3 হলে m শেল। তো এই হলো প্রধান শক্তিস্তরের সাধারণ ধারণা। এরপর আসবো আমরা তার প্রত্যেকটি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং এটা আমরা একটা সূত্র দ্বারা প্রকাশ করতে পারি, 2n²। এখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি ধনাত্মক সংখ্যা। n এর মান 1 হলে আমরা বুঝি প্রথম শক্তিস্তর, এবং প্রথম শক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। এভাবে
আবার দ্বিতীয় n এর মান 2 বসাই, তাহলে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এভাবে তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। এই হলো প্রধান কোয়ান্টাম সম্পর্কে ধারণা। এরপর আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা সাহায্যে আমরা একটি প্রধান শক্তি স্তরে কোন উপস্তরে ইলেকট্রনটি অবস্থান করে সেই উপস্তর সম্পর্কে আমরা জানতে পারি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। এখানে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এল এর বিভিন্ন মানের জন্য l = 0 হলে s উপস্তর, l = 1 হলে p উপস্তর, l = 2 হলে d উপস্তর, l = 3 হলে f উপস্তর বোঝানো হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপস্তরের ধারণা পাচ্ছি। এখন আসি যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের কয়টি উপস্তর রয়েছে। n = 0 হলে n এর মান 1 হলে l = 0। এখানে আমরা পাচ্ছি একটি উপস্তর। n = 2 হলে l এর মান 0, 1। এখানে আমরা পাচ্ছি 2s, 2p, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর উপস্তর দুটি। n = 3 হলে l এর মান হয় 3টি, 0, 1, 2। তাহলে তৃতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে 3টি, 3s, 3p, 3d। n = 4 হলে l = 0, 1, 2, 3, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে উপস্তর 4টি, 4s, 4p, 4d, 4f। এবার আমরা দেখলাম যে একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপস্তর থাকতে পারে। এখন আসি আমরা এই উপস্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানব, যে s উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, p উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, d উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, f উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। আমার একটা সূত্র আছে এখানে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1, এটিতে আমরা বের করতে পারি। যদি l = 0 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি s 0 হলে s অরবিটাল, ওই যে মান বসে আমরা 2 × l এর মান 0 + 1, 2। তাহলে s উপস্তরে ইলেকট্রন থাকতে পারে দুটি। এবার আসে আমরা l এর মান 1, অর্থাৎ p উপস্তরের জন্য 2 × 1 + 1, আমরা 6টি।
তাহলে পি উপস্থিত ইলেকট্রন থাকতে পারে 6টি। এভাবে ডি উপস্তরে 10টি, এফ উপস্তরে 14টি ইলেকট্রন অবস্থান করতে পারে। এ হলো আমাদের সহরী কোয়ান্টাম সংখ্যা জানতে পারলাম। এরপর আসি চৌম্বকী কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুতে একটি ইলেকট্রন যে উপস্তরে অবস্থান করে সেই উপস্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে আমরা জানতে পারি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। মানে এম সমান সমান 0 থেকে প্লাস মাইনাস এল। তো এম এর মান কয়টি হবে সেটা আমরা বের করব। সূত্র 12 + 1 কয়টি এম এর মান পাওয়া যাবে। L = 0 হলে m = 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অরবিটাল রয়েছে। L = 1 হলে m এর মান 2টি, 3টি হয় 0 ± 1। এটা আমরা ভেঙে লিখতে পারি বা 0 -1 0 + 1। এখানে 3টি অরবিটাল রয়েছে। L = 2 হলে m এর মান হয় 0 ± 1 ± 2। এখানে 5টি এবং এখানে 5টি অরবিটাল রয়েছে। এভাবে L = 3 হলে m এর মান 0 ± 1 ± 2 ± 3। এখানে 7টি মান এবং এখানে 7টি অরবিটাল রয়েছে। তাহলে আমরা কয়টি অরবিটাল সংখ্যা আমরা এখানে ধারণা পাচ্ছি যে কয়টি অরবিটাল রয়েছে, অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। এভাবে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জানতে পারলাম। এরপর আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে বুঝি ইলেকট্রনের ঘূর্ণন। পরমাণুতে একটি ইলেকট্রন নিজ অক্ষের উপর কিভাবে ঘুরছে, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিক বা বিপরীত দিক ঘুরতে পারে। আর এভাবে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশকারী সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা S দ্বারা প্রকাশ করা হয়। S এর 2টি মান হয় ± ½ আমরা লিখতে পারি ভেঙে +½ -½ এই হলো আজকে কোয়ান্টাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আশা করি বুঝতে পেরেছ। এগুলো বাসায় ভালোভাবে পড়বে, আমার ক্লাসটা দেখবে। ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।